আমি আল্লাহ রহমান, বান্দা গুনাহ করেছ আমার কাছে মাপ চারে, আমি আল্লাহ মাফ করে দিই। আপনারা কি চান না যে আল্লাহ আমাদের মাফ করুক? চান না? মাপ লইতে গেলে এই মুহূর্তে আল্লাহর কাছে একটু নিজের ছোট বানাই দিতে হবে। মনে করা লাগবে আমার মতন গুনাহগার এই মজলিস আর কেউ নেই। এই 3 দিনের নামাজ কালাম নিয়ে, তাসবিহ তাহলিল নিয়ে, জিকির নিয়ে, তেলাওয়াত নিয়ে কি বড়াই করেন নাকি? আপনার এই বড়াই 4 পয়সা দাম নাই রে মুসলমান। আপনার এই বড়াইটা যে ধুলার সঙ্গে মিশে যাবে, কথা কন না কেন? সাহাবীরা আল্লাহর নবী, আমার আপনার নবীর পূর্ণিমা চাঁদ চেহারাখানা দেখছে রে, যে চেহারা দেখলে জানখানা ভরে যায়। ক্ষুধার্ত মানুষের পেটের মধ্যে দাউ দাউ করতেছে ক্ষুধা। এই অবস্থায় যদি তারা একটা বার নবীর চেহারা দেখছে আর ওদের পেটের মধ্যে কোনো ক্ষুধা থাকে নেই, কোথায় কথা মনে পড়ে যে আমি আপনাদের বলবো 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 এই একটা নবীর শান বলি। কারা শুনতে চান একটু আল্লাহু আকবার বলেন। হাত নামান, সময় কম ভাইরে, পরে দুঃখ করবেন, কিন্তু আমি সময় দিতে পারবো না। পয়গম্বরের একজন গরিব সাহাবী বাইরে দিন আনে দিন খায়। এই কথাটা বলে এই বয়ানটা শুধু কোরআনের শানের উপর কয়েকটা কথা বলে আমি ইনশাআল্লাহ শেষ করে দেব, মন খারাপ করবেন না। পয়গম্বরের একজন সাহাবী দিন আনে দিন খায়, তার মানে গরিব না বড়লোক? জোরে বলেন, গরিব না বড়লোক? এবার আল্লাহর নবীর সাহাবীরা যদি দুনিয়ার সম্পদ না থাকছে, কিন্তু আল্লাহকে পাওয়ার কারণে তারা নিজেকে বাদশা বানাইয়া দুনিয়াতে চলছে রে। ওরা খাওয়ার তাওয়াক্কা করে রে, ওরা পোশাকের চিন্তা করে নাই। জোরে কোন করছে নাকি? অনেক কথা ভেসে আসতেছে, আপনাদের জন্য প্রয়োজন ছিল, আজকে বলতে পারলাম না, আল্লাহ কোনোদিন নিলে বলবো। পয়গম্বরের সাহাবী, এবার ওই সাহাবীর ছোট্ট একটা মাসুম 8-10 বছরের বাচ্চা ছেড়ে ভাই, নিজে না খায় থাকা যায় রে, কিন্তু ছোট বাচ্চারা না খায় থাকতে মাও সহ্য করতে পারে না, বাবাও সহ্য করতে পারে না। মা মরে যেতে চায়, সন্তানকে মারতে চায় না, তার নাম মা। এ যুবক পায়ে হাত রেখে বলি রে যুবক, এই মা যদি বেঁচে থাকে মায়ের দিক তাকাও। আল্লাহর ঘর বায়তুল্লাহ জিয়ারত করলে যে বরকত, আবার আল্লাহ বরকত দিয়ে দিবি। মায়ের কথা যদি সুযোগ হয় পরে বলবো আপনাদের সামনে, আল্লাহ যেন বরকত দেন, বলেন আমিন। ছোট্ট বাচ্চা কি করছেন জানেন? আমার চোখের দিকে তাকায় থাকেন, দেখেন 2 ফোঁটা চোখের পানি পারলে আপনাদের জন্য দিয়ে যাবো রে। মা কতদিন আগে কবরে গেছে, বাবা কতদিন আগে কবরে গেছে, দাদা কতদিন আগে কবরে গেছে। প্রতিটা মুহূর্ত আপনার কাছে 2 ফোঁটা চোখের পানি চায়। গুনাহ করে করে চোখটা নষ্ট করেছেন, 2 ফোঁটা চোখের পানি তাদেরকে দিতে পারেন না। ওরা খাবার চায় না, ওরা পড়ার চায় না, ওরা দুনিয়ার কোনো কিছু চায় না। ওরা চায় আমার ছেলে নামাজ পড়ে একটু আমার জন্য দোয়া করুক, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইরা আমার খুব খেয়াল করে কান খাড়া করে কথাটা শুনবেন, দিলের কান দিয়ে কথাটা শুনবেন। পয়গম্বরের এই সাহাবীর সন্তান সারাদিন মানুষের বাড়িতে কামলা দেওয়ার জন্য, একটু বাচ্চার মুখে একটু খাবার পৌঁছানোর জন্য ঘুরে ঘুরে খাবারের ব্যবস্থা করতে পারে নাই। সন্ধ্যাবেলা বাড়িতে আসছে, এই বাচ্চাটা মাকে ডাক দেয়া বলে, মা আব্বা কি কোনো খাবারের ব্যবস্থা করে এনেছেন? মার কাছে যখন বলে তখন মা মনটা ছোট্ট করে বলে, বাবারে তোর বাবা কোনো খাবারের ব্যবস্থা করতে পারে না। মনটা নরম করে দেন, দেখেন 2 ফোঁটা চোখের পানি আনতে পারেন কিনা। আল্লাহর কোরআনের তাফসীর যেই ভাষায় করতে হয়,
যে কায়দায় করতে হয় সেই কায়দার মধ্যে আমি গুনাহগার যেতে পারলাম না, যেন দুঃখ। কোরআন আলাদের সাথে আল্লাহর সম্পর্ক আর কোরআন আলারা কেমন, এই মানুষগুলোকে একটা মানুষের সামনে আপনাদের সামনে একটু পরিচয় ঘটায় দিয়ে যাই, যেন নিরে মন বলে আমি তাদের মতন হব রে, যারা আজকে আল্লাহর করে ঘুমায়। মনের আজকে জিজ্ঞেস করেন, আমার হায়াত, আমার কাজ, আমার জিন্দেগি, আমার কথা, এর দ্বারা কি আমি আমার মওলার সাথে কি সম্পর্ক করতে পারছি? না, আমার ব্যবহার, আমার আচরণে আমার মওলা দূরে চলে গেছে। এই যুবকে, মায় বাবা সব পাইছেন, মওলারে পান নাই। আপনি কিছুই পান নাই, আর সব পান নাই, মওলারে পাইছেন তো আপনি বাদশা। আরো জোরে কন্যা, আরো জোরে কন্যা। বন্ধুগণ আমার, আসেন ছোট্ট করে কথাটা বোঝানোর জন্য বলি। আস্তে করে ছোট্ট বাচ্চাকে মা বলে, বাবা তোর আব্বা তো কোনো খাবারের ব্যবস্থা করতে পারে নাই। বলে মা একদিন যায়, মা কতদিন আর না খায় রাখবা মা, তোদের কি দয়া লাগে না মা? আমার চেহারার দিক তাকায় দেখো, আমার চেহারা কেমন ফেকাশা হয়ে গেছে, কোন মা কি সহ্য করতে পারে? নিজে ভাইরা আমার, নাটোর শহরে একটা মডেল মাদ্রাসা করেছি, ইংরেজি, বাংলা এবং আরবি ভাষা শিখিয়া কোরআনের তাফসীর ইংরেজি দিয়ে কোরআন মতন পরিবেশ আন্তর্জাতিক হাফেজ বানানোর জন্য একটা প্রতিষ্ঠান করছে, শুধু নবীর উম্মতকে নবীর সামনে জুড়ে দেওয়ার জন্য। কারণ রে, এই জন্য, কারণ কোরআন যত উম্মতের কাছ থেকে, বান্দার কাছ থেকে দূরে সরে যাবে, বাতিল তত মুসলমানের ঘরের মধ্যে ঢুকবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? সারা বিশ্বময় মুসলমানের মাথার উপরে আজকে বাতিলের ষড়যন্ত্রের জাল পড়ে গেছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আল্লাহ, এই আল্লাহর বান্দা আজকে তাকায় দেখেন, ফিলিস্তিনের মুসলমানেরা কাঁদতেছে আর কাতরাচ্ছে। আল্লাহ, এ ভাই ওদের সয় কেউ নাই। আমি নিজে দেখলাম ফিলিস্তিনি এক মা তার কলিজার টুকরা দুগ্ধপোষ্য সন্তানকে বুক থেকে হারাইয়া, মা তার সন্তানকে যার পায় না, বুকের মধ্যে নিয়ে সন্তানকে কাফনের মধ্যে জড়ায় ধরে কান্দে আর বলে, বেটা রে তুই না থাকলে আমার এই বুকটাকে শান্তিতে ভরে দেবে। আমি ভাইরা আমার, মাদ্রাসা থেকে এসেছে মাত্র বাসার মধ্যে ঢুকছি, আমার হালিয়া শুধু বললে, দেখেন দেখো দেখো। বলে কি? বলে দেখো এই বোনটা তার সন্তান, মোরা সন্তান, মৃত সন্তানকে কফিনে জড়ায় নিয়ে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে, আর সবাই চাইতেছে বাচ্চাটারে দেও জানাজা করে কাফন পরাই। মা বুঝায় না রে, আমার সন্তান আমি চাইনা দিব না। কি অপরাধ ছিল ফিলিস্তিন মুসলমানের? ফিলিস্তিনের মুসলমানদের অপরাধ ছিল মুসলমানের কিবলাকে মুসলমানের দখলে আনা। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এ ভাই, দিলে ব্যথা তৈরি করেন, শুধু জিকির করলে চলবে না। কথা বলেন না কেন? এ ভাই, শুধুমাত্র বসে থাকলে চলবে না, ফিকির করা দরকার আছে কিনা? বন্ধুগণ আমার, এই বায়তুল মাকদাস কে জানেন? জানেন? বলবো 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 হযরত দাউদ পয়গম্বর এই বায়তুল মাকদাসের ভিত্তি স্থাপন করেছিলেন। হযরত দাউদ পয়গম্বরের 12টি সন্তান ছিল। কয়টা? 12টি, মতান্তরে 16টি সন্তান ছিল। তাফসীর বলার সময় নাই। শেষ সন্তানের নাম ছিল সুলাইমান আলাইহিস সালাম। এসে দেখলো বাবা এত সুন্দর বাইতুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ বাইতুল মাকদাসের মসজিদুল আকসার ভিত তৈরি করছে, এখন এর উপর একটু গাঁথনি দেওয়া দরকার। বাদশা সুলাইমান আলাইহিস সালাম তার হায়াতে নবুয়ত পেয়ে তিনি কি করছিলেন? এই বাইতুল মাকদাস মসজিদুল আকসা জিনদের মাধ্যমে তৈরি করছিলেন। জানেন না আপনারা? মনে হয় আপনাদের মসজিদের সমান না? 2,25,000 মুসলমান একবারে এট আ টাইমে বাইতুল মাকদাসে নামাজ পড়তে পারে। 70,000 পয়গম্বর
গেছে। শেষ নবী আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিদারে যাবেন, আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহ বুকে নিয়ে নবীকে আদর করবেন, আল্লাহ নবীকে জান্নাত দেখাবেন, আল্লাহ নবীকে জাহান্নাম দেখাবেন, আল্লাহ নবীকে দুনিয়া এবং আখিরাতের সব নিয়ামত দেখাবেন। আল্লাহ পাক আরশে আজিমে বন্ধুকে ডাকলেন। এই সময় নবী যেখান থেকে যাবে সেই জায়গার নাম ছিল মসজিদুল আকসা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বলবার সময় নেই। এটা আপনাদের, আমি মনে করব এটা আপনাদের একমাত্র দুর্বলতা। আমার যে সময় দিয়েছেন সে সময়টাকেও আমাকে মেনটেন করেন নাই। আমার দিলে কিছু চাওয়া পাওয়া ছিল, জাতিকে যদি আজ ফিরাই নিতে না পারি তাহলে এই জাতিকে আজকে বিজাতিরে ধরার জন্য হাত পেতে আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এজন্য তাদের সামনে কিছু কথা ছিল, আল্লাহ যেন বলার তৌফিক দেন, বলেন আমিন। ভাইরা আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একাই নামাজ পড়েন নাই বাইতুল মাকদাসে। আল্লাহর পয়গম্বর আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে পেছনে রেখে আমার নবীকে ইমামুল মুরসালিন